সালমান ভাই বিয়ে করছে, অবশ্যই অবশ্যই খুবই খুশি। ট্রাইনোমিয়াল পডকাস্ট টিমের পক্ষ থেকে, আমাদের তিনজনের পক্ষ থেকে অনেক অনেক বেশি সাধুবাদ জানাই। এই জুটিটা যে বিয়ে করছে এটা খুব একটা সারপ্রাইজিং ছিল না, এতটুকু পর্যন্ত আমরা বলে দিতে পারি। খুব আহামরি রকমের সারপ্রাইজিং ছিল না। আমি যদি একটা ইন্টালেকচুয়াল ডিসকাশনের মধ্যে আসি, প্রথম Yes, কথা, sir. মানুষজনের প্যারাটা কোন জায়গায়? মানুষজনের প্যারাটা হচ্ছে সালমান মুক্তাদিরের মতন প্লে বয়ের কেন বিয়ে হয়েছে। এবং সালমান মুক্তাদিরের কখনো বিয়ে হইতে পারে না, সে কখনো একটা একটা সার্টেন একটা পার্মানেন্ট জায়গার মধ্যে তার নিজের জীবন গুছাবে, এই জিনিসটা কেউ এক্সপেক্টই করে না। কারণ সে অনেক মেয়ের সাথে চলছে, অনেক র্যান্ডম একটা লাইফ লিড করছে, মানুষজন এটাই জানে। তো মানুষ এটা সহ্য করতে পারতেছে না। অন্যদিকে অনেকে সাধুবাদ জানাইছে যে বিয়ে করছে, বিয়ে করলে তো অবশ্যই সাধুবাদ জানানোর মতন একটা জিনিস। দ্বিতীয় ডায়নামিক হচ্ছে বিয়ে করছে যাকে, আমাদের দিশা আপু, হু ইজ দ্য এল্ডার সিস্টার অফ আর জে তাজ। আমি যদি ভুল বলে থাকি আমাকে একটু আমি Yes. যতদূর জানি দিশা আপু, এবং দিশা আপু উনি বোন, হ্যাঁ। হচ্ছে একজন ডিভোর্সি, এবং তার দুইটা বাচ্চাও আছে আমি যতদূর জানি। হুম। তো এইটা নিয়েও মানুষ কথাবার্তা বলতেছে যে আচ্ছা, সালমান মুক্তাদির মানে হচ্ছে যে একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করছে, সো এইটা কিরকম ভাবে দাঁড়াইতেছে, বা এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বা এখানে কি আসলেই ভালোবাসা আছে, নাকি ভালোবাসা ছাড়াও অন্য কোনো স্বার্থের কারণে মানুষ এই বিয়েটা হয়েছে। এই দুইটা ইস্যু নিয়ে হচ্ছে মেইনলি কথাবার্তা শুরু হয়েছে, এবং এই দুইটা ইস্যু যে রেইজ করা হয়েছে এটাই বুঝে আমাদের সোসাইটি কতটা অসুস্থ, কতটা অসুস্থ চিন্তা ভাবনার ধারক এবং হুম। বাহক। থার্ড আমরা একটা ইস্যু রেজ করছে যে অনেকে বলতেছে এটা পাঞ্জাবের বিজ্ঞাপন কিংবা প্রমোশন কোনো প্র্যাঙ্ক এন্ড ওইটা স্টাফ। ফাইজলামি সাদমা, ওইটা আমার কাছে মনে হয়েছে টোটালি কতজন মানুষ ফাজলামি। সিরিয়াসলি দিচ্ছে কতজন এই জিনিস? সিরিয়াসলি নিতে পারে যে পিজা বার্গার টিয়া এরকম, কিন্তু আমি যে দুইটা ইস্যু রেইজ করলাম এটা অ্যাকচুয়ালি মানুষজন ভাবতেছে। এই ব্যাপারে আপনাদের দুজনের ইয়াকে আমি হ্যাঁ, আমারটা পরে বলতেছি, আমি ফারহান পুরো ভাইকে আমরা এখন ইস্যুটা ব্যাটনটা এক্সপ্লেইন পাস করলাম। করছি, এরপর আমি মতামত দিব। হ্যাঁ, আমার থার্ড যে ইস্যু, যেটা মাইনর ইস্যু বললা, যে অনেকে ভাবতেছে পাঞ্জাবির বিজ্ঞাপন, অনেকে ভাবতেছে পিজা বার্গের বিজ্ঞাপন, এইটাই মানুষের আসলে তেমন দোষ নাই। এটা সালমানের ব্র্যান্ডিং এর সাথে যায়। সালমান এই টাইপ কাজকর্ম, এই ধরনের মার্কেটিং এর কাজকর্ম আগে করছে দেখেই মানুষ ভাবতেছে ওইখানে মানুষকে আসলে আমার মনে হয় না অত দোষ দেওয়ার কিছু আছে, ভাবতেই পারে। প্লাস সালমানের যেহেতু আনএক্সপেক্টেডলি হয়েছে, এনায়েত তো অনেক ক্লোজ, আমি তো জানি না। এনায়েত তো মনে হলো যে কার বিয়ে কার বোন সবকিছু জানি, আমি কিছুই জানি না, ওনাকে চিনিও না। আমি আজকের আগে জানতাম ওনাদের কিছু আছে। আমার সাথে সালমানের অত কথা হয় না, খুব রেয়ারলি কথা হয়। এবং এই কথাটা বলার পরে একজন কাট করে দেখাবে সালমান ভাইয়ের সাথে ইন্টার পডকাস্টটা, জ্ঞানী পুরা কথাবার্তা। পডকাস্ট আমার করছে, কইরা আমার বলে কথা কথাবার্তা হয় না। হয় না, আরে চিনিও না, কি জাস্ট অবস্থা! আমার আমার পডকাস্টে সালমানের আসছে। সাথে লাস্ট কথা হয়েছে পডকাস্টে, তারপরে যতবার ওর কোনো একটা কন্ট্রোভার্সি হয়েছে তখন ওর সাথে আমার কিছুক্ষণ করে কথা হয়েছে, আচ্ছা। এছাড়া কথা হয়নি। সো অলমোস্ট ডেইলি কথা you know? হ্যাঁ, আচ্ছা, ওই আহ, আমাকে সিয়াম শহীদুর একটা কথা বললো যে ওই পডকাস্টের মধ্যে যারা ছিল তার মধ্যে ফারহান ভাই তো অলরেডি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে, দেন সালমান ভাইয়ের বিয়ে হয়েছে, আয়মান ভাইয়ের হইতেছে হয়তো, আর সিয়ামের নিজের বাকি আছে, সিয়ামের হয়ে যাবে। মানে হচ্ছে যে ওই পডকাস্টের মানুষজন একটা চেইনের ভিতরে আটকে গেছে, ওই পডকাস্টেই চারজন ছিল। ওটা বেশ মজার একটা পডকাস্ট, যারা দেখেননি হ্যাঁ, তারা দেখেন, বেশ বেশ দেখেন, মজা ছিল। রাইট, বেশ সো মজা ছিল। থার্ড পয়েন্টটা আমি ওকে। আল গিভ ইট টু পিপল, মানুষের অত দোষ আছে বলে মনে হয় না। বাকি দুইটা যদি ওরকম আলাপ আলোচনা হয়ে থাকে তাহলে অবশ্যই মানুষের দোষ আছে। আমি পুরো সিচুয়েশনের ব্যাপারে আসলে তো জানি না কিছু বলার জন্য। জেনারেলি আমি কারো বিয়ে টিয়ে নিয়ে অত কথাবার্তা বলি না। ইন জেনারেল কারো বিয়ে হয়েছে, কংগ্রেচুলেশনস, খুব ভালো। ছবি দেখছি আমি, ছবি খুব সুন্দর লাগছে আমার, বেশ সাদা টাদা, বেশ সুন্দর। এত বড় একজন, পসিবলি দ্য বিগেস্ট ইউটিউবার বাংলাদেশের এবং ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিব্রিটিজ, অনেক নায়ক নায়িকার থেকেও অনেক বেশি ফেমাস। এরকম একজনের বিয়ে হয়েছে, বড় ইভেন্ট হবে, বড় নিউজ হবে, সবাই কথাবার্তা বলবে, এটা কাইন্ড অফ এক্সপেক্টেড। মোস্টলি পজিটিভ, হোপফুলি সবাই কথাবার্তা বলবে, এবং কংগ্রেচুলেশনস আমার পক্ষ থেকে। যদি আমি দাওয়াত পাই তাহলে আমি যাব, যে রাতুল সিনহার ব্লগে পার্টিসিপেট করব, ফুটেজ দিব, যদি রাতুল সিনহাও দাওয়াত পায়। এখন এটা বিষয়ে আমার এনে তেমন কিছু বলার নেই। লাস্ট দিন এনে একটা জিনিস বলছিল যে মানুষ অনেক সময় গেস করে এবং তাদের গেস প্রমাণ হওয়ার জন্য তারা অন্য মানুষকে আরো হুম, হিংসা করে। সো হুম, অনেকজন মানুষ বলছিল হ্যাঁ সালমান ভাই তো এরকম প্লে বয় এন্ড স্টাফ। সো ভাই, যখন সালমান ভাই প্লে বয়গিরি করছে তখনও তোদের প্রবলেম ছিল, এখন হুম, সালমান ভাই বিয়ে করছে এখনো তোদের প্রবলেম আছে। তো চাইটা কি ভাই? আর হুম। সেকেন্ড জিনিস হচ্ছে মানুষ বলতেছে যে আচ্ছা হ্যাঁ ডিভোর্সিকে বিয়ে করছে, তার দুইজন বাচ্চা আছে। সো হাউ ইজ দ্যাট এ প্রবলেম? এটা তো আপনাদের ধর্মের সাথে তো অ্যালাইন যে আপনি বিবাহিত নারীকে, ডিভোর্স মহিলাকে আপনি বিয়ে করতেছেন, তাদের রেসপন্সিবিলিটি নিচ্ছেন। দ্যাট ইজ অলসো স্পাউস ইন আওয়ার রিলিজন অ্যাজ ওয়েল। তো ধর্মীয় ভাবে তো এটা খুব একটা কোলাপসিভ না, মানে সাংঘর্ষিক না জিনিসটা। সো মানুষের কেন প্রবলেম হচ্ছে এটাই আসলে লেজিট একটা বুঝার বিষয়। এন্ড অনেকে বলছে যে প্র্যাঙ্ক হইতে পারে, কিংবা যেটা ফার্ম হ্যাঁ বললেন, উইচ ইজ নট দ্য কেস। আসলে এটা
অনেকেই জানতো ভিতরে যে তাদের বিয়ে হচ্ছে, বা এই জিনিস খুব সাডেনলি হয়েছে। এমনকি হুম। যেদিন তাদের নিকাহ, উনি আগের দিন ভাই বলতেছে, হ্যাঁ সাদমান মসজিদে আসিস, জোহরের নামাজের পর আমাদের বিয়ে। আই ওয়াজ লাইক ও কংগ্রাচুলেশনস ভাই, ও বাট সালমান তো অনেক কাছের মানুষ। পাশের মানে আমার পরিচিত, আমার বাসার পাশে, ইয়েস। তো ওইখানেই থাকি। তো ভাইয়া হঠাৎ করে বলছেন, আই ওয়াজ অলসো সারপ্রাইজ। তো আর ভাইয়া তো অ্যাটেন্ড করতে পারে না, ভাইয়া দেশে বাইরে ছিল। সো এটা যে লেজিট হঠাৎ করে হয়েছে, মানে আগে থেকেই তার পরিচয় তাদের আছে, বাট বিয়েটা যে হঠাৎ করে তারা করছে, এটা আসলে ও ইন্টারেস্টিং। সালমান কি মসজিদে ছিল ওই সময় না যখন বিয়ে হয়েছে? জোহরের নামাজের পরে হওয়ার কথা ছিল। হ্যাঁ, ওকে yeah. ওকে ওকে। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয়, মানুষজন যেটা এক্সপেক্ট করে যে সালমান মুক্তাদির কখনো একটা সেটেলড লাইফ ডিজার্ভ করে না, তার কারণ সে সারা জীবন এইভাবে চলছে। এবং বিয়ে জিনিসটা যেহেতু একটা খুব পবিত্র সত্তার সাথে রিলেটেড, সালমান মুক্তাদির এই পবিত্র সত্তার সাথে কানেক্টেড হইছে, এই জিনিসটা মানুষ নিতে পারতেছে না আমার কাছে মনে হয়। কারণ বিয়ে জিনিসটা খুবই পবিত্র একটা জিনিস। এটা দুইজন স্বামী স্ত্রী, মানে হচ্ছে যে কি বলে, যে ধর্মের বন্ধনে, হ্যাঁ, বা আবদ্ধ হইতেছে, দুই ফ্যামিলি আবদ্ধ হইতেছে। সালমান মুক্তাদির এবং তার ওয়াইফের দুই ফ্যামিলি আবদ্ধ হইতেছে একটা বন্ধন, এইটা মানুষ নিতেই পারতেছে না। এইটা আমার কাছে মনে হয় যে এই কারণেই সব হেট্রেটটা ছড়াইতেছে তাই কি এবং না, হা হা হইতেছে। তুই আচ্ছা এই অফকোর্স পয়েন্টে, অফকোর্স প্রচুর এটা হ্যাঁ হা হা এটা মেবি একটা করতেছে। পয়েন্ট, বাট মানুষ বলে কি, মানে রিলিজিয়াস সাইন থেকে মানুষ বিয়ে করতে বলে কেন, যেন খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে, পবিত্রতা অর্জন করতে পারে থ্রু ম্যারেজ। সো তারা যদি এটাই এনকারেজ করে যে তোরা খারাপ কাজ থেকে দূরে থাক, গেট ম্যারিড, তাহলে তোরা জিনা ব্যভিচার থেকে দূরে থাকবি, তাহলে বিয়ে করাটাকে কেন ভিলিফাই করতেছে? উল্টা যাদেরকে আমরা খোঁচা দিচ্ছি যে তুই খারাপ কাজে আসিস, খারাপ পথে আসিস, তাদেরকেই না আর উৎসাহিত করা উচিত যে গুড থিং, বিবাহিত হয়ে গেছে, এখন তুমি ভালো পথে থাকবা। সো এটা একটু কনফ্লিক্টিং হয়ে গেল না হ্যাঁ, এটা জিনিসটা? এটা এটা কিন্তু আসলে কনফ্লিক্ট। হইতে পারে। আমি বেশি কিছু বলতেছি না, কারণ আমি ঠিক হুম। কমফোর্টেবল না একজনের বিয়ে নিয়ে এত আলাপ আলোচনা করে। হ্যাঁ। আহ, এবং না, আমার এমনিতে খুব ইনপুট দেওয়ার আছে এরকমও না, বাট এই ব্যাপারটাই আমার কাছে কেমন জানি মনে হয় যে একজনের বিয়ে হয়েছে নিয়ে আমরা তো আলাপ আলোচনা করতেছি। সো হ্যাঁ, এটা But আমার এটাই আমার মানে আসলে তেমন কিছু বলার নেই। এটাই না, লাস্ট কয়েকবার যেরকম এনায়েতের যখন বিয়ে হলো, এনায়েতের বিয়ে হওয়ার পর থেকে এই যে কন্টিনিউস যে কথাবার্তা বলা, যে কার বিয়ে কবে, এই জিনিসটা আমাদের সোসাইটিতে এত টকেবল একটা জিনিস কেন?